আল্লাহ বলছেন, যদি তোমরা আমার দিনকে নিয়ে আগে বাড়তে থাকো, আমার মসজিদ মাদ্রাসা নিয়ে আগে বাড়তে থাকো, তো আমি আল্লাহর মদদ তোমাদের কাছে এসে পৌঁছাবে। যেমন দুইজন কাফেরের অত্যাচারে বের হয়েছিল সানিয়াসনাইন, তারা দুজনকে, একজন হলো আবু বাকার আর একজন হলো হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইদগুমা ফিল গার, তারা দুজনে গর্তের মধ্যে চলে এলো। যখন তারা গর্তে ঢুকে গেল, গর্তের মধ্যে ঢুকে গেল, ইদকালা লিসাহিবিহি, একজন আর একজনকে বলছেন, নবী মুহাম্মদ আল্লাহ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু বকরকে, যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর রে, আমরা দ্বীনের কাজ করছি, কোনো চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। ঘুমাইছে নাকি? না 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 না, প্রতিদিন রাত জাগছে তো। জি না, ইউটিউবাররা প্রতিদিন রাত জাগে। এখন আমার বক্তব্যকে 2 মিনিট বিরতি করছি। আমি এই আয়াতটা বলবো, কারণ একটা আয়াত, এই আয়াতটা কোথায় লেখা আছে জানেন? এই আয়াতটা কোরআন শরীফের সূরা তওবাতে লেখা আছে। আমি যখন হজ করতে গিয়ে গারে শৌরে উঠলাম, যেখানে আল্লাহ রসুল এবং আবু বকর 3 দিন ছিল, তো ওইখানে গিয়ে দেখছি পাথরেকে আয়াতটা লিখে দিয়েছে। দেখে হৃদয়টা কেমন হলো যে বিশ্বনবী এখানেই লুকিয়েছিলেন। ভাইরা আমার, মাঝে আমি ব্যক্তিগত কথা দুটো বলে নিচ্ছি। এই পৃথিবী জুড়ে এত হজ আর উমরার দালাল বেরিয়েছে, যেটাকে ভাষা দিয়ে প্রকাশ করতে পারা যাবে না। চলে আয় খালি, আর হাজিদেরকে নিয়ে যাচ্ছে এখানে ওখানে ওখানে ওখানে, 3 জায়গায় 4 জায়গায় করে সস্তা প্লেনে, আর রেখে দিচ্ছে এক পাশে যেখানে গরু ছাগলও থাকবে না। এগুলো ভাষা বলতে নাই। আমাকে এই পর্যন্ত কেউ আবার ফোনে বলেছে তুই কি করিস, তার মানে ওর প্রেস্টিজে লেগেছে নাকি। দেখেন, দুটো কথা বলে নি। আপনার গ্রামে একটা মসজিদ আপনারা বানাচ্ছেন আর মসজিদের জালসা করছেন। এইখানে একটা মন্ত্রী এসেছে, একটা মাস্টার এসেছে, একটা ডাক্তার এসেছে, একটা প্রফেসর এসেছেন, একজন ধনী ব্যক্তি এসেছেন, একজন শিল্পপতি এসেছেন, একজন বড় কোম্পানি এসেছেন। সবগুলোই দামি মানুষ, সকলেরই ইজ্জত করব, সকলকে নাস্তা করাবো, কাউ বেইজ্জতি করব না। কিন্তু নামাজের টাইম হয়ে গেছে, আর গরিব একটা আলিম আছে, কাকে সামনে দেবেন বলেন? গরিব হলো, আলিমকে বলবেন ভাই নামাজটা পড়ান। ওই শিক্ষিত ব্যক্তিরাই ওনাকে ঠেলবেন, ওনারাই বলবেন আপনি নামাজটা পড়ান। অতএব হজ বা উমরা হলো একটা ইবাদত, হজ বা উমরা হলো একটা ইবাদত, হজ বা উমরা হলো একটা ইবাদত। এই ইবাদতটা যদি কেউ করতে চান, তো অবশ্যই দেখবেন যে গ্রুপটা আলিমের না বেআলিমের। আলিম যদি হয় চোখ মুজে চলে যান, আমার সঙ্গী যেতে হবে এর কোনো মানে নাই। আমি একটা ট্রাভেলস করেছি, ইমাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস, কিন্তু এই ট্রাভেলসে আমি আপনাদের খিদমত করতে চাইছি। কিন্তু সে কথা বাদ দেন, আমার সঙ্গে জানান না যান, আলিম হলে চোখ মুজে চলে যাবেন। জাহিলের সঙ্গে খবরদার পা বাড়ায়েন না, আপনার ইবাদতের ঘাটতি আছে। জানেন, ভিতরকার কথা না বললে চলে না, হজ করতে গিয়ে 65-70 জনের কাছে কোরবানির টাকা নিয়ে দিচ্ছে, একজন আর কোরবানি করে না। আপনাকে সে লোক ধরাও খেয়েছে, আপনি জানেন। এগুলো আলিমরা করতে পারবেন ইনশাল্লাহ, তার ভিতর আল্লাহর ভয় আছে এবং সে কাবার সামনে দাঁড়িয়ে এ কাজ করতে পারবে না। এগুলো জাহিলরা করেছে। এই ঘটনাগুলো আপনাদেরকার ভিতরকার নোংরা খবরগুলো বলছি না। আজকে তারা বাড়ি গাড়ি পাখা সব করে নিচ্ছে। আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে জলসার ময়দানে, আমি গরিব নই, কিন্তু তারপরও এখানে নামলাম কেন? যে আপনাদের মতো লোকের কিছুটা খিদমত করব। বিধায় আলিমদের সঙ্গে যাবেন। যাই হোক, কথা বলতে বলতে প্রসঙ্গে এসে গেল। এটা গারে শৌরে এই আয়াতটা দেখেছিলাম যে লিখে দিয়েছে কেউ পাথরে। গারে হেরাতেও আমি উঠেছি, মাশাআল্লাহ। আপনারাও যদি আমার সঙ্গে যান, মক্কা মদিনাকে সুন্দর করে, গোটা কোরআন তো মক্কা মদিনাতেই সম্পৃক্ত হয়ে আছে, সেগুলোকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমরা যদি আমার মদত করো তো তোমার মদত আমি করব। একটা উদাহরণ দিব। পৃথিবীতে সব থেকে প্রেমের সম্পর্ক কি জানেন? অত প্রেম বিবির সঙ্গেও নাই, যে প্রেমটা নাতি পুতার সঙ্গে আছে। ই যত বুড়া ও তত ছোট। প্রেম কত আছে না নাতি পুতার সঙ্গে?
দাদু নাতির একটা আলাদা সম্পর্ক এইটুকু। আর এই বুড়া খুব মহব্বত, ও যেখানেই যায় সাথে নাতিকে নিয়ে ঘুরে, যেখানেই যায় পোতাকে নিয়ে ঘুরে। এখন দাদু সুগারের রুগী, রাতে রুটি খায়, বাড়িতে গম আছে কিন্তু আটা শেষ। বৌমা বলছে শ্বশুরকে, আব্বা 20 কেজি গমকে একটু পিষে নিয়ে আসেন, আটা শেষ হয়ে গেছে, তো রুটি বানাতে হবে আপনার জন্য রাতে। তো শ্বশুর বলছে দে মা, বেঁধে দে। তো 20 কেজি গমকে বেঁধেছে একটা কাপড়ের, মোটা কাপড়ের ভালো বস্তাতে, ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে বেঁধে দিয়েছে। ভালো করে শুনবেন এইখানটা, নাহলে আয়াতটা বুঝতে পারবেন না। যেই বেঁধে দিয়েছে, মুখটাকে বেঁধে, এবার বুড়া মানুষ এইখান থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে মেশিন আছে, ওইটাকে নিয়েও যাবে। তখন পোতা ঘুমিয়েছিল দুপুরবেলায়, ওর বয়স মাত্র 2.5 বছর 3 বছর। উঠেই জামা পরে নিয়েছে উল্টো দিকে, দাদু যেছে মানে আমাকে নিয়ে যেছে না কেন, ব্যাপারটা কি আমিও যাব। তখন মুরব্বী মনে মনে ভাবছে এটা 20 কেজি, ফের ওটাও 20 কেজি, তো আমার তো জ্বালা কঠিন হয়ে গেল। তো একটা তো মাইনাস করতে হবে বাবা। এবার ওকে বোঝাচ্ছে, দাদু ভাই খবর শুনেছ? বলে কি খবর? বলে ফেসবুকে বেরিয়েছে একটা বাঘ এসছে, রয়্যাল বেঙ্গল টাইগার, একদম মানুষ পেলে ফেড়ে খেয়ে নিছে। তখন ও ছোটো হাতি বলছে এমন মারবো বাঘের দাদুর দাঁত ভেঙে দিব। কাজ হলো না, তাহলেও যাবে। এরপরে বুদ্ধি করছে, নদীর বাঁধ ভেঙে পানি আসছে, বন্যা কত, বলছে আমি হেলে চলে যাব, মানে ও যাবি। শেষকালে দাদু কোনো রকমে কোনো রাস্তা খুঁজে পেয়েছে না, কারণ ওর মেন্টাল চাপ কি আছে, মোড়ে যদি যেতে পাই জিলেপি যা ভাজছে, বাস জিলেপি পেয়ে নিব, পাঁপড় পেয়ে নিব, দিলখুশ পেয়ে নিব, দাদুর স্বাদ ছাড়া যায়। শেষ যুক্তি বুড়া কি বের করেছে দেখেন, দাদু ভাই ওইটাকে, বলে মা ওটা তোমার মা আমার বৌমা, তাহলে আমাদের 2 ভাইয়ের মা। মা এখন 20 কেজির গমের বোঝা দিয়েছে, 20 কেজি ওজন। যদি তোমাকে আমার সঙ্গে যেতে হয় তা বোঝাটা তুমি আমি দুজন অর্ধেক অর্ধেক নিয়ে যাব রাস্তায়। পারবে 20 কেজি নিতেও? 2.5-3 বছরের ছেলে 20 কেজি মাল বইতে পারবে? কিন্তু পারবে না, ঠিক আছে, কিন্তু মাথা ভিড়িয়ে দিলে দেন, প্রথমে আমি নিব, পরে অর্ধেক রাস্তা আপনি নেবেন। তখন দাদু রেগে গিয়ে বলছে লে, এমনি করে তুলে ওর মাথাতে চুলে খালি টাচ করেছে, আর ওপর দিকে ওজনটা ধরে আছে কে? দাদু। সমস্ত ওজনটা এমনি করে ধরেছে, দাঁত কিটিমিটি করে, আর ওর চুলে লেগে আছে, আর কচি কচি হাতগুলো দিয়েছে, আর মাঞ্জা হিলিয়ে হাঁটছে, ভাবছে মালটা ওই বইছে। আর ওর যত খেলার সাথী রাস্তায় খেলছে, খালি এমনি করছে, খালি দেখ পারবি। কিন্তু আসল খবর ওকে আছে, যেটা বলেন আছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এবার ওই লোকটা যখন মেশিন ঘরে পৌঁছালো, আর মেশিন ঘরে পৌঁছানোর পর ওর আটাটা পিসা হলো, কিংবা কারেন্ট নাই, ট্রান্সফর্মার পড়ে গেছে, হলো না, হবে কিন্তু হবে না, দুটার মধ্যে একটা হবে। কিন্তু বাচ্চাটা কলকল কলকল করে ঘেমে গেছে, কারণ ওর তো টেনশন, 20 কেজি মাল নিয়ে যাচ্ছি, কলকল করে ঘেমে গেছে। দাদু তাড়াতাড়ি দোকানের বেঞ্চে বসে, রুমাল বের করতে সময় লাগবে, সাদা জামা দিয়ে নাতি ভাইয়ের পোতার মুখটা মুছে দিচ্ছে, আর 2 গালে চুমা দিয়ে বলছে ভাই আজকের বোঝাটা তুমি বয়ে এনেছো, তুমি কত বীর, তুমি কত মাস্তান, তুমি আমার থেকে ক্ষমতা বেশি রাখো। আমার আটা গহম পিসা হোক আর না হোক, আগে জিলাপি তুমি লাও, তোমার শখটা আগে মিটিয়ে দিই। জিলাপি দিলকশ পাঁপড়ে ওর হাত ভরে দিলে ও খুশি, যে কারণে এসেছিল। আল্লাহ বলছেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, পৃথিবীর কেউ তোরা মাথা ভিড়িয়ে এটার ওজন নিতে পারবি না। পাহাড় পর্বত বানানি চ্যালেঞ্জ, আমার দিনের উপকার করবি তোরা, এটা আমি আশা করি না, খালি আমি চাই তোরা ওই বাচ্চাটার মতো মাথাটা ভিড়া। ইল্লা তানসুরুহু
তোরা যখন আমার দিনের জন্য মাথা ভিড়িয়ে দিবি, ফাকাদ নাসারাহুল্লাহ, তখনই আমার কুদরতি হাতটা তোদের মাথার উপরে থাকবে। তোরা খালি টাকা কালেকশন করবি, কল করে ঘেমে যাবি, আমার মসজিদটা বানিয়ে দিবি। আর যখনই মসজিদটা হয়ে যাবে, হাসরের ময়দানে আমি বলবো, বান্দা রে, তোমারই মেহনতে, তোমার ঘামে আমার কোরআন টিকেছে, মাদ্রাসা টিকেছে, মসজিদ টিকেছে। এসো, তুমি যে উদ্দেশ্যে ঘাম ফেলেছো, ওই জিলেপি জান্নাত, আগে তুমি জান্নাতে যাও। আল্লাহ বলছে, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি। তোরা দ্বীনের মদদের জন্য যখন হাত বাড়াবি, আমি আল্লাহর মদদের হাত তোদের মাথার উপরে চলে আসবি। বুঝাতে পারলাম? মসজিদ করছেন, এই কমিটিকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, টাকা কোথা থেকে আসছে আপনি বলতে পারবেন না। আমি 3খানা মসজিদ করলাম, 2খানা মসজিদ, 3টে, একটা 1,30,00,000 টাকার মতো খরচ হয়েছে, আর একটা খরচা হয়েছে প্রায় 90 লাখের মতো। তাহলে 2,20,00,000 হলো। আর এখন রানিং, আজকে আমাকে মানে হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে পাঠিয়েছে, রং আনতে গিয়েছিল, রানিং একটা মসজিদে কাজ চলছে 45 লক্ষ টাকা। তা টোটালে দেখা যাচ্ছে ঝরে পড়ে 3 লাখের কাজ, 3 কোটির কাছাকাছি কাজ করলাম। এখন আমাকে যদি কাগজ কলম নিয়ে বসতে বলেন, তা আমি হয়তো 1 কোটির হিসাব দিতে পারবো মোটামুটি, কে দিয়েছে। বাকি টাকা কোথা থেকে এলো? এটা গাইবি মদত। আল্লাহর ঘরে আপনারা নামেন, আপনার হাত আমার হাত লাগুক, আর গায়বী মদত আসবে। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, মসজিদ করতে হবে আল্লাহকে ভরসা করে। ভাইয়া যতটি লোক বসে আছেন, একদম নড়বেন না। আমি আপনাদের কাছে যে আয়াতগুলো পড়েছিলাম সব শেষ করে ফেলেছি। আল্লাহ বলেছেন তার নবীকে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা প্রাধান্য দাও দুনিয়াকে, কিন্তু তোমাদের জন্য আখিরাত সাজানো আছে, সুসজ্জিত হয়ে আছে। এটা আপনার আমার ইমানে নেই, বিশ্বাসে নেই। বিধায় প্রায় 2 ঘন্টা 5 মিনিট ক্রস করেছে আমার বক্তব্য। তারপরও আপনাদের কাছে আমার আকুল আবেদন, আজকের বক্তব্যের বিষয় হচ্ছে একটা মহা সফরের কথা বললাম। সে আলামে আরওয়া থেকে আলামে মায়ের পেট বললাম, এবার দুনিয়া বললাম, এখন আছে কবর প্রায় 4 ঘন্টা লাগবে, তারপরে আছে হাসর, তাকেও লাগবে 4 ঘন্টা, এবার জান্নাত 2 ঘন্টা, জাহান্নাম 2 ঘন্টা। এই কত বিশাল বড় সফরের কথা। জি, বাংলাদেশে ওই জন্য একই স্টেজে 7 দিন 10 দিন জলসা হয়, 7 দিন 10 দিন জলসা হয়, কমপ্লিট করা। বিধায় আপনাদের কাছে আমি যতটি লোক বসে আছেন, টোটাল বক্তব্যটা আমি 5 মিনিটে রাখবো। সবাই ধৈর্য ধরে শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বললেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। হে পৃথিবীর গোলামের দল, তোরা কি অঙ্ক করে দেখে নিয়েছিস তোরা ফালতু তোদেরকে কে কেউ বানিয়েছে? আর না, তোরা এমনি এসেছিস। যদি তোরা এমনি আসিস, তোদের আসা যাওয়া রুজির ব্যাপারে তোরা নিজেরাই মালিক। আর তোদের মালিক যদি কেউ থাকে, পেছন থেকে যদি কেউ পাঠিয়েছে, তুই কাজটা খুঁজে বার কর, নিশ্চয়ই তোকে কাজ দিয়েছে, এদের পাঠিয়েছে। হে মানুষ, তোর ব্রেনটা এমন দিলাম, তুই কাগজ কলম নিয়ে বসলি, তুই নিজেকে ফাওয়ের জায়গায় রাখলি, সবারই কাজ খুঁজে বের করে নিলি। বাঁশের কি কাজ আছে? বাঁশকে কেটে খুঁটি করে ফাটিয়ে বাতি করে ঘেরা বেড়া চাঁদ সব কিছু তুই করে নিলি। ধানের কি কাজ আছে? ধানকে তুলে চাউল বের করে, আর আপনার ভাত পোলাও সমস্ত ক্ষীর খামার সব কিছু করে নিলি। দুধের কি কাজ আছে? সেটাও তুই খুঁজে বের করে নিলি। তার ভিতরে মাখন ছানা ঘি বের করে ল্যাংচা চমচম রসগোল্লা তুই করে নিতে পারলি। একটা মুরগির ডিমে কি হয়? সেদ্ধ হয়, হাফ বয়েল হয়, ফুল বয়েল হয়, অমলেট হয়, আর কিছু হয়, ভুজিয়া হয়, সব কিছু তুমি করে নিতে পারছো। তাহলে নিজের কি কাজ আছে? এটা তুমি করতে পারছো না। হাওয়া দেখা যায় না, তাকে তুমি টেনে চেম্বারে ভরে
টায়ারের ভিতরে ভরে দিয়ে তাকে তুমি গোলাম বানিয়েছো। হে মানুষ, আমি তোমাকে কত ব্রেন দিয়েছি, আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, সে আগুনকে তুমি গোলাম বানিয়ে তার উপরে নানা রকম রান্না বান্না করে তুমি খেয়ে নিচ্ছ। তাহলে কি আফা হাসিব তুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি কি ভেবেছো পৃথিবীতে যত সৃষ্টি আছে, স্রষ্টা যেগুলো বানিয়েছে সবারই কাজ আছে, খালি তোমার কাজ নাই। তুমি আবাসা, আবাসা মানে হচ্ছে অতিরিক্ত ফাও। তুমি নিজের অঙ্কটা ফাও করেছ, সবারকে কাজে লাগিয়েছ। তোমার কাজ আছে, তোমার কাজ আছে, তোমার ব্রেন দিয়ে তুমি খুঁজো। তোমার সব কাজে জ্ঞান আছে, এই কাজে জ্ঞান নেই, তোমাকে কেন পাঠানো হয়েছে? এত আলিম, এত ওয়াজ, এত জালসা, এত মাহফিল, এত নসিহত। জি, কুত্তাটা হাও হাও করছে, এই কুত্তাও পর্যন্ত ওর মালিকের দরজা চিনে। ছাগল, গরু, হাঁস, মুরগি সবাই তার মালিকের দরজা চিনে। তোমাকে জ্ঞান বিজ্ঞান বানালাম, তুমি তোমার মালিকের দরজা মসজিদ চিনো না? কি হতভাগা আমরা, কি বিলম্বিত জাতি আমরা। অতএব আজকে টোটাল বক্তব্যটা ছিল দুনিয়া এবং আখেরাতের সফর। আমরা দুনিয়া পর্যন্ত সমাপ্তি দিলাম, এই পর্যন্ত কাজ করতে হবে, কবরে হিসাব দিতে হবে, তবে আখেরাতে আঞ্জাম আসবে, নচেত ভালো আঞ্জাম আসবে না। জি, তো হজ এবং উমরা নিয়ে যে কথা আপনাদের সামনে বললাম, মক্কা কি মদিনা কি, মক্কা কি মদিনা কি, মক্কা সম্পর্কে আল্লাহ কি বলেছেন, রসুল কি বলেছেন, মদিনা সম্পর্কে আল্লাহ কি বলেছেন, রসুল কি বলেছেন, এগুলো জানার দরকার আছে। মক্কা মদিনার প্রেম দিলে যখন আসবে। জি ভাই, একটা ছোট্ট কথা বলছি, জমি কিনেছেন, জায়গা কিনেছেন, পুকুর কিনেছেন, বাগান কিনেছেন, আপনি মূর্খ, একটা লাইন পড়তে জানেন না। আমি মূর্খ, এক লাইন পড়তে জানি না। আমি লাখ টাকা দিয়ে বহু কিছু করেছি, কিন্তু 20 টাকা দিয়ে একটা আমার লিখা বই মক্কা মদিনার সফর 20টা টাকা দিয়ে কিনবেন, 20টা টাকা দিয়ে, অল্প আছে শেষ হলেও গাড়িতে আছে, 20টা টাকা দিয়ে কিনবেন, একটা ঘরের টেবিলে ফেলে দেবেন, আপনার ছেলেও পড়লেও তার মক্কা মদিনার চেতনা আসবে। এটা বলে রাখলাম। আর এখন আপনাদের সামনে খালি আমি একটা কথা বলবো, যটি লোক বসে আছেন, কেউ 2000, কিন্তু আমি দোয়া না দিলে মজলিস ভাঙা দোয়া বলবো। আমি আপনাদের কাছে টাইম চেয়ে নিয়েছি 6 মিনিট, উঠিয়েন না, আল্লাহর রাস্তে 6টা মিনিট বসেন, 6টা থেকে 8টা মিনিট, হার্ডলি আমি 10 মিনিট আপনাদেরকে বসাচ্ছি, হাতগুলো ধরে বলছি 11 মিনিট করব না ইনশাআল্লাহ। কেউ আছেন 500, 1000, 2000, 5000, 10000, 20000 দেনেওয়ালা, মাত্র আমি আপনাদের কাছে অল্প টাইম চেয়ে নিলাম। 10 মিনিট ক্রস করব না, প্রয়োজনে তার আগে ছেড়ে দিব। আর আমি যতক্ষণ না ছাড়বো আপনারা উঠিয়েন না। ভাই আমার, আমি আপনাদের মেহমান। কোনো আল্লাহর গোলাম আছেন 2000, 5000 দেনেওয়ালা, ওই আখেরাতকে কেন্দ্র করে। আর বাড়ি যাওয়ার সময় একটি বই আপনি নিয়ে যাবেন, টেবিলে ফেলে রাখবেন, আপনি পড়বেন, দেখবেন মক্কা কি মদিনা কি এবং হজ বা উমরার কতটা গুরুত্ব আছে। আমরা হজ উমরা থেকে অনেক সরে বসে আছি। 20টা টাকা কিন্তু খুচরো আনবেন, কারণ এত লোককে একসঙ্গে খুচরো দেওয়া সম্ভব নয়। কেউ আছেন আল্লাহর গোলাম? 500 টাকা, 1000 টাকা, 500 টাকা, 1000 টাকা কেউ আছেন? 500, 1000, 2000, 5000। আচ্ছা, আর একটা প্রথমেই দিয়ে গেলেন 2000 মনে হয়। মাশাআল্লাহ, দোয়া করব, সবারই জন্য করব। তাই ওগুলোকে ভাগ করে নাও সবাই মিলে। কেউ আছেন 5000 দেনেওয়ালা, 2000 দেনেওয়ালা? একটা জামাই 500, একটা জামাই 500। মাশাআল্লাহ। একটা দিদি আমার 1000 দিয়েছিল, আবার একটা বোন 1000 দিয়েছিল, আবার 1000, 2000 দিলেন। আমার বাবার জন্য, আমার বাবা মারা গেছে। 600 টাকা আব্বার নামে ছেলে দান করেছে। আমি দোয়া করবো। একটা বোন বোন 2000। আল্লাহ আকবার। ওই ধার আছে কত আছে? 3000 টাকা। আর 2000 দেন, তাহলে 5 হয়। দেন, ওটা দেন। আমার আর একটা বোন 2000, আর একটা বোন 2000। মাশাআল্লাহ। জি ভাই, কেউ আছে না? উঠিয়েন না। 500 টাকা, 1000 টাকা দেনেওয়ালা কেউ আছে? একটা পিসি বাবা মার নামে 10000। আল্লাহ আকবার। কি নাম? এবং পিসির নাম হলো আয়েশা বিবি। আল্লাহ, নামও তো ভালো। আয়েশা বিবি 10,000 টাকা মা বাপের নামে।
মাস